আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর সময় আমি বিছানায় গিয়ে কোন আমলটা করব, কোন সূরাটা পাঠ করব, একটু জানিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা সূরাতাল কাফিরুন, সূরা কাফিরুন পাঠ করো। কেননা ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, কেননা সূরা কাফিরুনটা হচ্ছে শিরিক থেকে মুক্তির ঘোষণা। কারণ সূরা কাফিরুনের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমল করতে পারলে, আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী চলতে পারলে মানুষ শিরকে লিপ্ত হতে পারে না। সূরা কাফিরুনের মধ্যে তা উল্লেখ আছে। এজন্য এই সূরাটাকে বলা হয় বারাআতুম মিনাশ শিরকি, শিরিক থেকে মুক্তির একটি সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হয় ফজরের নামাজ দিয়ে, এজন্য সকাল শুরু করতেন শিরকের থেকে মুক্তির ঘোষণা দিয়ে। সূরা কাফিরুনটা ফজরের নামাজের সুন্নতের মধ্যে পড়তেন। কেন পড়তেন? সকালটা শুরু করতেন শিরিক থেকে মুক্তির ঘোষণা করে। আবার মাগরিব, দিনের শেষ হয় মাগরিব দিয়ে, দিন শেষ রাত শুরু হয় মাগরিব দিয়ে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতের মধ্যেও সূরা কাফিরুন পাঠ করতেন, যাতে করে রাতটা, আল্লাহর নবীর রাতটা শুরু হয় শিরিক থেকে মুক্তির ঘোষণা দিয়ে। শিরিক কেন শিরিক থেকে মুক্তির ঘোষণা দেওয়ার প্রয়োজন? কারণ শিরিকটা এমন পাপ যে পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো পাপ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরিকের পাপ ছাড়া। কারণ শিরিকের পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। এজন্য শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সব সময় মাগরিব এবং ফজরের নামাজের সুন্নতের মধ্যে সূরা কাফিরুন পাঠ করতে। শিরিক তো এমন পাপ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, লাইন আশরাকতা, হে নবী, যদি আপনি নবী হওয়া সত্ত্বেও যদি শিরিক করেন, লায়াহবাতুন্না আমালুকা, আপনার সকল আমলগুলা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শিরকের কারণে আল্লাহর নবীর আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহর নবী পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাগরিব আর ফজরের নামাজের সুন্নতের মধ্যে সূরা কাফিরুন পাঠ করতেন। শিরিক তো এমন পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দেন, জান্নাতকে পর্যন্ত হারাম করে দেন। এজন্য আল্লাহর নবী সব সময় শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন এবং সূরা কাফিরুন পাঠ করতেন। কারণ সূরা কাফিরুন এমন সূরা, যেই সূরা অনুযায়ী বিশ্বাস করলে, আকীদা পোষণ করলে, এই সূরা অনুযায়ী আমল করতে পারলে যে কোনো ব্যক্তি শিরিক থেকে বাঁচতে পারবে। এই জন্য এই সূরাটা হচ্ছে শিরিক থেকে বাঁচার একটা মাধ্যম।